গোকর্ণ মহারাজ সেদিন পিতা আত্মদেবকে বলছেন, পিতা, সংসারের দুঃখ দেখে, পুত্রের এমন দশা দেখে তুমি কেন কাঁদছ গো? ও পিতা, তুমি কি জানো না, অসারহ খলু সংসার দুঃখ রূপে বিমোহকঃ সুতকস্য ধনম কস্য স্নেহবান জলতয়া নিশম। পিতা, তুমি কি জানো না, এই সংসার শুধুমাত্র দুঃখই দিতে জানে, সংসার কখনো সুখ দিতে জানে না গো। ও পিতা, সংসার শুধু দুঃখই দেবে, এটাই সংসারের নিয়ম। আর কে কার পিতা, কে কার পুত্র, এই যে ধন জন এসব কার, কে কার? আমার যে দেহটা আমি লাভ করেছি, সেই দেহটাই তো আমার নয়। পিতা, কেন দুঃখ পাচ্ছ গো? জ্ঞানীগণ সংসারের দুর্দশা দেখে কখনো দুঃখ পায় না, কারণ তারা জানে এই সংসার যে দুঃখালয়, এই সংসারে শুধু দুঃখই পাওয়া যায়, সংসারে সুখ নাই। তবে সেই সংসারে সুখ জানো পিতা, যেই সংসারে আমার ভগবান আছে। তাই তো মা জনগণ বললেন না, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। সংসারে থাকো, অসুবিধা নাই, কিন্তু কৃষ্ণের সংসার করো, আমার ভগবানকে নিয়ে সংসার করো। স্বামী পুত্রের সেবা করাতে হবে, রন্ধন করছো, তবে তাদের জন্য রন্ধন করো না, রন্ধন করো আমার ভগবানের জন্য। আর ভগবানের ভোগ লাগিয়ে তারপর সেই প্রসাদ স্বামীকে দাও, পুত্রকে দাও। সব করো, সংসারে সব দায়িত্ব পালন করো, কিন্তু সব কিছু করো ভগবানকে সঙ্গে নিয়ে। আর যেখানে ভগবান আছেন সেখানে দুঃখ থাকতেই পারেন না। সংসার করো, কিন্তু কৃষ্ণের সংসার করো। আর যদি তা না করো, তবে সংসারে থেকে শুধুমাত্র দুঃখই পেতে হবে, আনন্দের সন্ধান কোনো দিন পাবে না। তাই পিতা, কাঁদছো কেন? এটাই তো সংসারের স্বভাব, বারবার করে দুঃখ দেবে। এই দুঃখে দুঃখিত হলে তো চলবে না। পিতা, ভজন করো, এখনো সময় আছে, যতটুকু দিন আছে ভজন করো। এ কথা শুনে আত্মদেবের চৈতন্য হলো, পুত্রের কথায় পিতার চৈতন্য জাগ্রত হলো। আর পিতা আত্মদেব চলে গেলেন বনে, আর বনে গিয়ে ভগবানের সেবায় নিমগ্ন হলেন। আর ভগবানের নাম করতে করতে, ভগবানের ভজন করতে করতে পরম ধামে গমন করলেন।